আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, আপনাদের প্রিয় আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। আল ফিরকাতুন নাজিয়া, অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল। ইসলামে অনেকগুলো দল, অনেকগুলো উপদল। এই সকল দল উপদলের মধ্যে কোন দলটি নাজাতপ্রাপ্ত, এ বিষয়টি জানা আমাদের খুবই দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনের আলোকে এবং ফুকাহা ইকরাম, উলামা ইকরাম, মুতাকাল্লিমিন সকলের অভিমতের আলোকে আজ আমরা জানব ইসলামের কোন দলটি সঠিক বা নাজাতপ্রাপ্ত দল এবং ইসলামের নাজাতের কনসেপ্ট কিভাবে এসেছে। এই টোটাল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা শুনব এবং আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। আমরা আল ফিরকাতুন নাজিয়া নিয়ে কথা বলবো এবং ইসলামের নাজাতের কনসেপ্ট কিভাবে এসেছে এটাও জানবো। প্রথমে আপনি বলবেন যে ইসলাম যে নাজাতের কথা বলেছে, সেই নাজাতের মূল ভিত্তিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুধী দর্শক, নাজাত অর্থ মুক্তি, আর নাজাতের পারিভাষিক যে বিষয়টি আমরা বুঝতে পারি তা হলো আখিরাতের মুক্তিটা কি মূলত নাজাত বলা হয়ে থাকে। কুরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামান তাকি ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমতাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেদিন আপনি যাকে মুক্তি দেবেন, আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাবেন, এটাই মূলত তার জন্য পরম সফলতা এবং আপনার পক্ষ থেকে বড় রহমত এবং দয়া। এই যে নাজাত, সেই নাজাতটা আসলে কিসের উপর নির্ভর করে মানুষ লাভ করবে, এটা একটা জিজ্ঞাস্য। কারণ প্রত্যেকেই নাজাত চায়, প্রত্যেকেই কামনা করে, প্রত্যাশা করে, দোয়া করে আল্লাহর দরবারে আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পাই। এই মুক্তির জন্যই একজন মুমিন তার জিন্দেগিতে, জীবনে কাজকর্ম করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দুটো জিনিস দিয়ে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। জি। তো ঈমানের বিষয়টা, যেটা ঈমানের ক্ষেত্রে আমরা আকীদার প্রসঙ্গ চলে আসে যে ঈমান তো একটা সাবস্টেন্সিয়াল নাম। এটার আওতায় কি কি বিশ্বাস থাকতে হবে, সেই বিশ্বাসগুলোকে বিন্যস্ত আকারে আকীদা বলা হয়ে থাকে। তো সেই টোটাল আকীদার মানে সমষ্টিটা হলো ঈমান। সেই ঈমান যদি সহি হয়, আকীদা যদি সহি হয় তাহলে ঈমান সহি, আর আকীদা যদি সহি না হয় তাহলে ঈমান সহি নয়। এখন প্রশ্ন হলো, ঈমান এবং আমল দুটার মধ্যে কোন জিনিসটা নাজাতের ভিত্তি, কোন জিনিসটার উপর ভিত্তি করে নাজাত লাভ করবে? আমরা যদি কথা বলি যে নাজাত আমলের উপর ভিত্তি করে একজন মানুষ, তাহলে ঈমান হালকা হয়ে যাবে। আর যদি আমরা বলি যে না, ঈমানের উপর ভিত্তিতে নাজাত, তাহলে আমল হালকা হয়ে যাবে। এখন কোনটা আসলে ঈমান, নাজাতের ভিত্তি? নাজাতের সম্পর্ক দুটার সাথেই আছে, ঈমানের সাথেও আছে, আমলের সাথেও আছে। যেমন আমরা নামাজ রোজার ক্ষেত্রে যে হাদিসগুলো পড়ি, কি বলেছেন?
যে একজন রোজাদার লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজের ক্ষেত্রেও আছে জি, যে এটার প্রতিদান একমাত্র জান্নাত। তার মানে এই আমলটা করলে সে জান্নাতে যাবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুল জান্নাহ। তো এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে নাজাতের সম্পর্ক আমলের উপরও আছে। আছে। চূড়ান্ত নাজাত বলতে কি বোঝায়? একজন মানুষ তার আমলের মধ্যে ত্রুটি আছে, যোগ বিয়োগ করে সর্বশেষ ফলাফলে আমল টিকে নেই, আমল জিরো। এখন বিশ্বাস ঈমানটা আছে আল্লাহ এক, পেয়ারা নবীর উপরে, সালাতের উপরে, আল্লাহ তাওহীদের উপরে বিশ্বাস আছে, কিন্তু আমলটা শূন্য। এখন তার ফয়সালা কি হবে? সে কি মুক্তি পাবে নাকি মুক্তি পাবে না? হাদিস শরীফে আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে তাওহীদ এবং রিসালাত বিশ্বাস করবে সে জান্নাতে সে যাবে। জান্নাতে যাবে। তাহলে আমল কিন্তু তার শূন্যতার কোটায়। আর হাদিস বলতেছে ঈমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে। এই ব্যক্তির ফয়সালা এই হাদিসে আছে। এখন সে কি জান্নাতে যাবে এমনিতেই নাকি জাহান্নাম ঘুরে যাবে, এটা আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছাধীন। কোনো ব্যক্তির যদি গুনাহ থাকে তাকে প্রাথমিক মুক্তি দেবেন না সেকেন্ডারি মুক্তি দেবেন, এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীন। আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে চাইলে ক্ষমা করে দিতে পারে। চাইলে বাস ইনশা জি, আফা ও ইনশা আদাবা, তিনি চাইলে এই ব্যক্তিকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করতে পারেন অথবা শাস্তি দিয়েও ক্ষমা করতে পারেন। সে কারণে জান্নাতে যাওয়ার যে জান্নাতীরা দুই প্রকার। এক প্রকার জান্নাতি যারা দুখুলে আউয়াল, প্রথমেই জান্নাতে যাবে জাহান্নামে যাওয়া ছাড়া। আর দ্বিতীয় প্রকার জান্নাতি যারা ঈমানদার কিন্তু গুনাহ আছে আল্লাহর ইচ্ছায়, তারা গুনাহের কারণে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা জাহান্নামে অবস্থান করবে, সেখান থেকে তাদের মুক্তি এবং পরে জান্নাতে যাবে। এই হলো জান্নাতীদের দুই প্রকার। তাহলে আলটিমেট চূড়ান্ত নাজাত মুক্তি নির্ভর করে সহি আকীদা এবং ঈমানের উপরে। আর কথা বললে আবার আমলকে ইগনোর করা হয় না। কেউ যাতে কথা না বুঝে যে যখন আমি বললাম চূড়ান্ত নাজাত নির্ভর করে ঈমানের উপরে, আকীদা বিশ্বাসের উপরে, তাইলে তো আর আমলের প্রয়োজন নেই না। বিষয়টা এরকম না। আমি প্রথমেই বলে এসেছি নাজাতের সম্পর্ক আমলের সাথেও আছে, নাজাতের সম্পর্ক আমল না থাকলে ওই ব্যক্তিকে জাহান্নাম ঘুরে তারপর আসতে হবে। হতে পারে সেটা। এই টপিকটা নিয়ে আমরা আরও বিস্তারিত কথা শুনবো আপনার কাছে। মোহতারাম, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আজ আলোচনা চলছিল আল ফিরকাতুন নাজিয়া নিয়ে। নাজাতপ্রাপ্ত দল কোনটি ইসলামে? ইসলামে অনেকগুলো দল, সেই সকল দলের মধ্যে নাজাতপ্রাপ্ত দল কোনটি সেটি আমরা চিনব, জানব এবং সাথে সাথে নাজাতের ওসিলা সম্পর্কে জানব, কিভাবে নাজাত লাভ করা যায় এবং নাজাতের পদ্ধতি, নাজাতের ভিত্তি, এগুলো নিয়ে আলোচনা চলছিল। আমরা চলে যাচ্ছি মোহতারাম আলোচকের কাছে। মোহতারাম, বিরতির আগে নাজাতের যে কনসেপ্টের কথা বলেছেন, ইসলাম যে কনসেপ্ট দিয়েছে, সেখানে আপনি দুটো ভাগের কথা বলেছেন। দুভাগে মানুষকে নাজাত দেওয়া হবে। একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা হচ্ছে চূড়ান্ত নাজাত। তো আমলের কথা বলেছেন যে আমল ছাড়া কোনো ব্যক্তি চূড়ান্ত নাজাত হয়তো পাবে না, কিন্তু সে ব্যক্তির জাহান্নামের আযাবের থেকে ভাগীদার হওয়া থেকে বেঁচে যাবে। তো এই ক্ষেত্রে আকীদার যে গুরুত্ব, এটাই আমাদের কাছে আসলে স্পষ্ট হয়ে ওঠে কিনা? জি, আকীদার গুরুত্ব তো অবশ্যই, কারণ আমল নির্ভর করে সহি আকীদার উপরে, যাকে আমরা ঈমান বলি।
আকীদা যদি সহি না হয় তাহলে তার আমলটা শুদ্ধ হয় না। নবীজির একটি হাদিস আছে, এখানে কোট করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউদখিলাল জান্নাতা আহাদান আমালুহু, কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে নিতে পারবে না। কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে নিতে পারবে না। তো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও না? নবীজি বললেন, ওয়ালা আনা ইল্লা তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি না আল্লাহ তার রহমত দিয়ে একজন বান্দাকে আবৃত করে না নেন। এই হাদিসে কিন্তু নাজাতের চূড়ান্ত নাজাত আছে আল্লাহর রহমতের উপরে। আমি যে আয়াতটি প্রথম ব্রেকের আগে আমি কোট করেছিলাম, ওখানেও রহমতের কথা আছে। ওয়ামান তাকি ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমতাহ, আপনি সেদিন যাকে নাজাত দেবেন এটা আপনার অপার রহমত, আপনি তার উপর দয়া করেছেন। আল্লাহর দয়ার উপর চূড়ান্ত নাজাত। আর ওই হাদিস যেটা আমি বললাম যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই হাদিসে ঈমানের উপরে। তাহলে এবং এই যে হাদিসটি আমি উল্লেখ করলাম অথেন্টিক হাদিস, এখানে বলা হয়েছে আমল কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকাতে পারবে না। তার মানে কি, আমলকে ছেড়ে দেওয়ার কথা বলেননি, আমল লাগবে, আমল করে আল্লাহর রহমত অর্জন করার কথা বলেছেন। তবে আল্লাহর রহমত ছেড়ে দিয়ে শুধু আমলের উপরে যদি কেউ ভরসা করে থাকে, এবং এটারও কারণ আছে, কারণ আমল কবুল হচ্ছে কি না এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কারো কাছে নাই। কিন্তু একজন মানুষ নামাজ পড়লো, তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি না সে জানে না। রোজা রাখলো, সে জানেন এটা কবুল হয়েছে কিনা। হজে গেল, সে জানেন এটা কবুল হয়েছে কিনা। সে কারণেই যখন সে জানেই না যে এটা কবুল হয়েছে কিনা, তখন এটার উপর নির্ভর করবে সে কিভাবে। সে কারণেই নবীজি বলেছেন যে আমল কাউকে জান্নাতে নিতে পারবে না। দেখুন শয়তান কি কারণে শয়তান হয়েছে। তাফসীরের মধ্যে যেটা লেখা আছে, শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু তারপরও সে জাহান্নামে বিতাড়িত। কারণ হযরত আদম সম্পর্কে তার বিশ্বাস যেটা, যে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, বিশ্বাসের গলতটা, এবং সেই বিশ্বাসের আলোকে সে হযরত আদমকে সম্মান করেনি। আল্লাহ যাকে সম্মান দেন তাকে যে সম্মান করতে হয়, এবং নবীরা যে সর্বোচ্চ সম্মানের উপযোগী দাবিদার, এই বিশ্বাসে তার সমস্যা ছিল। সে কারণে লক্ষ বছর ইবাদত করেও তার মুক্তি নেই। আমল লাগবে। এখানে কি একটা বিষয় পরিষ্কার হচ্ছে না যে আমলের নিজস্ব কোনো ক্ষমতা নেই? আমল তখনই আসলে কাজ করে, তখনই আসলে সক্রিয় হতে পারে যখন আমলের সাথে বিশুদ্ধ আকীদা জড়িত হয়। অবশ্যই অবশ্যই। সে কারণেই কোরআনে কারীমে প্রথমে বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, জি, ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে। অসংখ্য জায়গায় ঈমানের উপরে, ঈমানের আগে, আমলের আগে ঈমানের কথা বলেছে। কারণ আমল শুদ্ধ এবং গ্রহণযোগ্য হবে কখন? যখন বিশুদ্ধ আকীদা এবং ঈমান থাকবে। শুধুমাত্র আমলের উপর নির্ভর করা, ঈমানকে অবহেলা করা, আকীদাকে অবহেলা করা, ইগনোর করা, এটা হবে না, এটা হতে পারে না। খারিজিদের ব্যাপারে যে কথাটা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোনাজারায় গিয়েছিলেন খারিজদের সাথে, হযরত মাওলা আলী শের খুদার এই পক্ষ থেকে, সিফিনের যুদ্ধের পরে, নাহারওয়ানের যুদ্ধের আগে, জি, ঠিক যুদ্ধের
এই তখন ডিক্লারেশন হয়ে গেছে ওই টাইমে। তো মোনাজারা হয়েছে এবং হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মোনাজারায় জয়ী হয়ে তাদেরকে পরাস্ত করেছেন। তাদের মধ্যে মেজরিটি দল ত্যাগ করে হজরত আলীর পক্ষ অবলম্বন করেছে। পরবর্তীতে কিছু বাকি ছিল। তো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখানে যাওয়ার যেই মানে দৃশ্যপট বর্ণনা করেছেন, সেই দৃশ্যপট ছিল এই যে তাদের কোরআনে কারীমের তিলাওয়াত এবং তাদের ইবাদতের মধ্যে কান্নার আওয়াজ এটা অনেক দূর পর্যন্ত শোনা গেছে। আল্লাহু আকবার। খারেজিদের কোরআন খারেজিদের ইবাদত এবং তাদের ব্যাপারে তাদের আলামতের মধ্যে এটা লেখা আছে যে তারা ইবাদতের মধ্যে খুব কঠোর হবে, খুব কঠিন হবে। নবীজির হাদিসের মধ্যে আছে, বাস্তবতাও তাই। তাহলে আমল কিন্তু ছিল, কিন্তু ওলামায়ে কেরাম প্রায় সবাই একমত তারা গোমরা ফেরকা, পথভ্রষ্ট ফেরকা। জি, ফেরকায়ে নাজিয়া যাকে বলা হয় এরা কিন্তু পথভ্রষ্ট না, এরা হেদায়েতপ্রাপ্ত। আমলের উপরেই যদি নাজাতের চূড়ান্ত নির্ভরশীলতা থাকতো তাহলে ওরা কিন্তু খারেজিরা গোমরা ফেরকা হতো না, কারণ তাদের আমলের বর্ণনা স্বয়ং হাদিসের মধ্যে আছে এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সেটা বর্ণনা দিয়েছেন। চমৎকার বলেছেন মোহতারাম। আসলেই এই কথাটাই ইসলামের সুন্দর বিষয় যে আকীদার গুরুত্ব ইসলামে আমলের চাইতে অনেক বেশি। তো আপনার কাছে আমরা আরও বিস্তারিত শুনবো, আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আল ফিরকাতুন নাজিয়া নিয়ে। চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে খারেজিদের ইস্যু নিয়ে আপনি বলেছেন এবং সাথে এটা খুব সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন যে ইসলামে আকীদার গুরুত্ব আমল থেকে অনেক বেশি। এবার একটু বলবেন যে আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল কোনটি? এখানে তো অনেকগুলো দল আছে, খারেজি, শিয়া, রাফিজি, মুতাজিলা। তো এই সকল দলের মধ্যে কোন দলটি আসলে হক দল, সেটা আমরা চিনব কীভাবে? দেখুন, এই ব্যাপারে আবু দাউদ, তিরমিজি সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। ভাষার কিছু ভিন্নতা আছে যে ইসলামের মধ্যে কয়টি দল উপদল যাকে ফিরকা বলা হয় তৈরি হবে। জি, তো ফিরকা মানে হলো বড় বড় দল। নবীজি এক হাদিসে বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলো হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি নাজাতপ্রাপ্ত দল। জি। আরেক হাদিসে নবীজি বলেছেন যে ৭১ ফিরকা হয়েছে বনি ইসরাইল, ইহুদি এবং খ্রিস্টান, আমার দল হবে ৭২, সবগুলো জাহান্নামে হবে, একটা হবে জান্নাতি। আরেকটা হাদিসে আছে যে ইহুদিরা ৭১ দল, নাসারারা খ্রিস্টানরা ৭২ দল, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এই ৭৩-এর মধ্যে ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। অর্থাৎ ৭১, ৭২, ৭৩ এর ভিতরে হাদিসের ভাষার ভিন্নতা আছে, তবে অথেন্টিক হাদিস। এখন যেখানে বলা হয়েছে যে একটা হবে জান্নাতি নাজাতপ্রাপ্ত, সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছিলেন ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, অথবা ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাতপ্রাপ্ত দলটি কোনটি? নবীজি এক কথায় জবাব দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই বিষয়ের উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। জি, যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের অনুসৃত পথ, এটা হলো নাজাতপ্রাপ্ত দল।
তো এই হাদিসের পাশাপাশি আরও কয়েকটি এভিডেন্স যুক্ত করতে হবে। নবীজি আরেক হাদিসে বলেছেন আলাইকুম বিল জামা, তোমরা জামাতবদ্ধ থাকো। এবং অন্য হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। একটা হাদিসে জামাতের শব্দ এসেছে, আরেকটা হাদিসে সুন্নাহ শব্দ এসেছে। আমাদেরকে আহ্বান করেছেন জামাতবদ্ধ থাকা, সুন্নাহ আঁকড়ে ধরা। এখন হোয়াট ইজ সুন্নাহ? সুন্নাহ কাকে বলে? তো সুন্নাহটা যখন মানে এই সকল ইস্যুতে যখন ব্যবহার হয় তখন করুনে কর্নে আউ্য়াল, কর্নে সানি, কর্নে সালেস, প্রথম 3 যুগে সুন্নাহ শব্দটা মূলত আমলের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, আকীদার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সুন্নাহ শব্দটা ব্যবহৃত হয়েছে আকীদার ক্ষেত্রে। জি, এই যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এই হাদিসের মধ্যেও কিন্তু সুন্নাহ বলতে আকীদার কথা বোঝানো হয়েছে। এবং আমরা ওই যুগগুলোতে যে কিতাবগুলো সুন্নাহ নামে যে কিতাবগুলো দেখি লেখা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম খাল্লাল ওনারা লিখেছেন, এগুলো কিন্তু আকীদারই কিতাব। হ্যাঁ, এইটাই আলাইকুম বিসুন্নতি, এই হাদিস থেকেই মূলত অসংখ্য উলামায়ে কেরাম কিতাবুস সুন্নাহ নামে কিতাব লিখেছেন। তো যেখানে কিতাবুস সুন্নাহ বলা হয়েছে এখানে কিন্তু মিসওয়াকের কথা নাই, না, এখানে ডিলাকুলুকের কথা নাই, এখানে নামাজের সুন্নতের কথা নাই। এগুলা নিশ্চয়ই ইসলামের গুরুত্বপূর্ণ সুন্নাহ আমলের অন্তর্ভুক্ত। কিন্তু কিতাবুস সুন্নাহ বলে ওনারা যে কিতাব লিখেছেন সেইখানে বিষয়বস্তু ছিল আকায়েদ। এটাই এ কথার প্রমাণ যে সুন্নাহ বলতে আকীদাকে বোঝানো হয়। তাহলে 2টা শব্দ এসেছে, একটা হলো জামাত আর একটা হলো সুন্নাহ। সে কারণে এই 2টা হাদিস একত্রিত করলে আহলে সুন্নাহ ওয়াল জামা বের হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা, যারা জামাতবদ্ধ এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, মানে আকীদার উপর প্রতিষ্ঠিত, সহি আকীদার উপরে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা হয়। এবং এই 2টি হাদিস থেকে যদি আমরা এই বিষয়বস্তুটা নেই তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা বের হয়ে যাচ্ছে। জি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, অর্থাৎ ওই সুন্নাহটা আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তাহলে কি বোঝা যায় যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা অন্য 2টি হাদিসে ক্লারিফাই করে, তাফসীরুল হাদিসে বিল হাদিস। এবং এই 3টে হাদিসের পারস্পরিক আমরা যোগসূত্র মিলিয়ে দেখলে রেজাল্ট বের হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং সে কারণে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ যত বড় বড় উলামায়ে কেরাম আছেন এই হাদিসের ব্যাখ্যায় ওনারা যা বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা নাজাতপ্রাপ্ত দলের কথা বলেছেন, ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামা, এবং সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামা এবং বিশুদ্ধ আকীদার দল। যেটা এখানে অনেকে আবার বিভ্রান্তির সৃষ্টি করে যে আহলুস সুন্নাহ মানে হলো যারা সুন্নতের উপর আমল করে। জি, মূলত এটা একটা শুভঙ্করের ফাঁকি, শব্দের অপপ্রয়োগ, শব্দের পরিভাষা এবং পারিভাষিক প্রয়োগ যারা জানে না তারা এই কথাটা বলে এবং তাদের কাছে বলে বিভ্রান্ত করে যারা এই পরিভাষা জানে না, জি, তাদের কাছে বলে। এবং এটা বলে তারা এক ধরনের মানে কিছু মানুষকে নেগলেক্ট করার চেষ্টা করে, যে মানুষগুলোর মধ্যে কোনো সুন্নাতের আমলের কমতি আছে তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তোমার মধ্যে এই জিনিসটা নেই, সুতরাং তুমি সুন্নি না, এরকম কথা বলার চেষ্টা। এই বিষয়টা এটা হলো শুভঙ্করের ফাঁকি। দেখুন, যখন আমরা বিজ্ঞান পড়ব, বিজ্ঞানের পরিভাষায় এটার অর্থ একরকম হবে, আবার সে একই শব্দ আমি যখন ইতিহাস পড়ব, আমি যখন ভূগোল পড়ব বা অন্য কোনো সাবজেক্ট পড়ব, একই শব্দ ভিন্ন রকম অর্থ হবে। তো প্রত্যেকটা সাবজেক্টে পরিভাষা কিন্তু আলাদা। যেমন আমি উদাহরণ দিই, দর্শক বুঝবেন সেটা। সন্ত্রাস যে একটা শব্দ আছে,
এটা কিন্তু প্রত্যেক দেশের জন্য একরকম না। আমাদের দেশে সন্ত্রাসের একটা সংজ্ঞা আছে, যেটা হয়তো পার্শ্ববর্তী দেশ ভারতে যে সংজ্ঞা আছে সেটার সাথে মিলবে না। এটা আবার আমেরিকার যেই মানে ভায়োলেন্স বা এই সন্ত্রাস, এটার সাথে মিলবে না। এই যে শব্দ একটাই, এটার প্রয়োগ এক এক জায়গায় এক এক রকম। এটা হলো পরিভাষা, একটা সংজ্ঞা। যেমন আমরা সংজ্ঞাটা নিয়ে আমরা কথা শুনবো, আপনার কাছে আরও আলোচনা শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল নিয়ে, এবং মোহতারাম আলোচক চমৎকার করে আলোচনা করছিলেন। আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে একটা টপিক নিয়ে কথা বলছিলেন, এবং সেটি ছিল কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো আমলের ঘাটতি থাকে, সুন্নার ঘাটতি থাকে, তো সুন্নত পালন না করার কারণে তাকে সুন্নি না, এরকম একটা কথা বলা হয়। এটার ব্যাপারে বলছিলেন। জি, আমি এটার ব্যাপারে আলোচনা করতে গিয়ে মূলত সংজ্ঞার কথা বলেছিলাম। আরেকটা উদাহরণ দিলে আরও ভালো বোঝা আসবে। আহলে হাদিস এই শব্দটা, জি, আমরা এখন আহলে হাদিস বলতে একটা দল বুঝি, বাংলাদেশ বা বিশ্বের মধ্যে একটা দল, কিন্তু এই শব্দটাই অতীত যুগে ব্যবহৃত হতো আহলে হাদিস মানে মুহাদ্দিস যারা, জি, তাদের ব্যাপারে। আপনি তিরমিজি, নাসাই বা এই বড় বড় হাদিসের কিতাবগুলো দেখবেন, ক্বালা আহলুল হাদিস, আহলে হাদিসগণ বলেছেন। এখানে আহলে হাদিস মানে বাংলাদেশের আহলে হাদিস দল না, এখানে আহলে হাদিস মানে হাদিস বিশারদ যারা, মুহাদ্দিস যারা। তাহলে পরিভাষার ভিন্নতা আছে। এখন আহলে হাদিস আমাদের দেশে বলতে আমরা একটা দল বুঝি, কিন্তু তখন আহলে হাদিস বলতে বুঝাতো একটা মুহাদ্দিসিন। সুতরাং সুন্নাহ শব্দটাও সেরকম। সেই যুগে সুন্নাহ বলা হতো বিশুদ্ধ আকীদার উপরে, এবং সেই আলোকে আহলুস সুন্নাহ মানি যারা বিশুদ্ধ আকীদা ধারণ করে, তাদেরকে বলা হতো আহলুস সুন্নাহ। ও তাদেরকে নয় যাদের কাছে সুন্নতের আমল আছে। হ্যাঁ, সুন্নতের আমল অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাহ শব্দটা সুন্নতের আমলকারী তাদের উপর ব্যবহৃত হতো না, বিশুদ্ধ আকীদাধারী তাদের উপর আমল প্রয়োগ হতো, কারণ সুন্নাহ সেই যুগে ব্যবহৃত হতো আকীদার উপরে। সে কারণে নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের, যে আকীদার উপর আছে, এটা হলো নাজাতপ্রাপ্ত দল, এবং এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নাজাতপ্রাপ্ত দল। নবীজি থেকে, সাহাবী থেকে, তাবে সহ এই আকীদাগুলোকে প্রথম বিন্যস্ত করে আমাদের কাছে যিনি উপস্থাপন করেছেন তিনি হলেন আবুল মনসুর আল মাতুরিদি, এবং আরেকজন আছেন আবুল হাসান আল আশআরি। ওনারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলা হয়ে থাকে ওনাদের দুজনকে। তো ওনাদের মধ্যেও কিছু ভিন্নতা আছে, কিন্তু ওভারঅল পৃথিবীর সকলেই মেনে নিয়েছেন যে ওনারা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। কোরআন এবং হাদিসের মৌলিক আকীদাগুলো বিন্যস্ত করে ওনারা উপস্থাপন করেছেন। এর পরবর্তীতে যুগে যুগে বিভিন্ন ওনাদের সেই দেখানো পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অনেকেই কাজ করেছেন। ভারত উপমহাদেশে আলা হযরত ইমাম মাহমুদ রেজা রহমতুল্লাহ আলী সেই আকীদাগুলোকে আমাদেরকে আরও সহজ করে উপস্থাপন করেছেন, এবং আরও বিশ্লেষণ করে উপস্থাপন করেছেন। মোহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদাগুলো আমরা দর্শকদের কাছে উপস্থাপন করতে চাই সংক্ষেপে হলেও। মৌলিক কিছু আকীদা যেগুলোর উপর থাকলে একজন ব্যক্তিকে সুন্নি বলা যাবে, এটা আসলে এইভাবে বলাটা কঠিন। এখানে তাওহীদ সংক্রান্ত আকীদা আছে অনেকগুলো, রেসালাত সংক্রান্ত আকীদা আছে অনেকগুলো, বেলায়াত সম্পর্ক আকীদা আছে, কোরআন সম্পর্কিত আকীদা আছে, ইসলাম সম্পর্কিত আকীদা আছে, আখিরাত সম্পর্কিত আকীদা আছে, তাকদীর সম্পর্কিত আকীদা আছে,
পুনরুত্থান সম্পর্কিত আকীদা আছে, জান্নাত জাহান্নাম সম্পর্কিত আকীদা আছে, আবার সৃষ্টি জগৎ সম্পর্কিত আকীদা আছে, আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কিত আকীদা আছে, ফেরেশতা সম্পর্কিত আকীদা আছে, নবীগণ সম্পর্কিত আকীদা আছে। একটা বিশাল আমরা যদি সংক্ষেপে উপস্থাপন করি, মানে এর চেয়ে আর সংক্ষেপ করার সুযোগ নেই, এর চেয়ে আর সংক্ষেপ করার সুযোগ নেই। তো সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ফেরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। কারণ যেই সাবজেক্টগুলো, বিষয়বস্তুগুলো আমি বললাম, এই সকল বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সঠিক আকীদার উপরে। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দিই, কোরআন সম্পর্কে একটা আকীদা আছে, কোরআন কি কাদিম নাকি হাদিস, মানে কোরআন কি সৃষ্ট নাকি অবিনশ্বর। সাধারণ মানুষের কাছে মনে হতে পারে এটা সিম্পল একটা জিনিস, কিন্তু এটা এত গভীর একটা বিষয়বস্তু। কেউ যদি কোরআনকে সৃষ্ট মনে করে তাহলে তার ঈমান থাকবে না। জি, কারণ আল্লাহ হলেন অবিনশ্বর, কোরআন আল্লাহর সিফত, কালামুল্লাহ। জি, সে কারণে কোরআনও আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহর কথা, সে কারণে কোরআন অবিনশ্বর হবে। অবিনশ্বর হবে। যারা সৃষ্ট বলবে তখন আর অবিনশ্বর থাকে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো কোরআন অবিনশ্বর, কোরআন কাদিম, কোরআন সৃষ্ট নয়, গায়রে মখলুক। গায়রে মখলুক। আর তার বিপরীত আর একটা ফেরকা আছে, দল আছে, মুতাজিলা যারা ছিল, তাদের আকীদা বিশ্বাস যুক্তি দলিল ছিল কোরআন সৃষ্ট, কোরআন মখলুক। এই যে মানে একটা উদাহরণ দিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাগুলো ওনারা দুজন বিন্যস্ত করে গেছেন, যুগ যুগ ধরে এইগুলোর চর্চা হয়েছে এবং এখনও পর্যন্ত সারা পৃথিবীতে সেই আকীদা আদর্শের উপরে, হ্যাঁ, প্রতিটা যুগেই কিছু কিছু নতুন ফিতনা তৈরি হয়েছে, যে ফিতনাগুলো মানুষের প্রতিষ্ঠিত আকীদার উপরে হিট করেছে। তখন আবার পূর্ব যুগে যে আকীদার আলোচনা ছিল না, পরবর্তী যুগে সেই আকীদাগুলো সেখানে যুক্ত হয়েছে। যেমন হাজার নাজার সংক্রান্ত একটা আকীদা, এটা পূর্ব যুগে কেউ এখানে অস্বীকার করেনি, হিট করেনি। তো পরবর্তী যুগে এসে আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মর্যাদা, এটার উপর যখন আঘাত আসলো তখন এটা আলোচনায় এসেছে। সে কারণে আপনি দেখে থাকবেন ইমাম আজম আবু হানিফা আল ফিকহুল আকবর লিখেছিলেন আকীদার কিতাব, ওখানে বিষয়বস্তু যা আছে পরবর্তী কিতাবগুলোতে ইমাম গজালি রহমতুল্লাহ কাওয়াইদুল আকায়েদ লিখেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মাআলুম উসুলুদ্দিন লিখেছেন। এগুলোর মধ্যে আরও অনেক বিষয়বস্তু আকীদার কিতাবের মধ্যে এসেছে। কেন এসেছে? কারণ পরবর্তী যুগে এসে আকীদার আরও অনেক জায়গায় আলোচনার ক্ষেত্র এবং প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। তো আগে যখন প্রয়োজনীয়তা ছিল না তখন ছিল লিমিটেড বিষয়বস্তুর উপরে আলোচনা আকীদার কিতাবে, পরবর্তীতে এক্সটেনশন হয়েছে, এখানে আরও প্রয়োজনীয়তা এসেছে, আরও বিষয়বস্তু সংযোজিত হয়েছে। এই হলো বিষয়। চমৎকার বলেছেন মুহতারাম। আসলে অনেক ডকুমেন্টারি কথাবার্তা আপনি বলেছেন এবং এতগুলো তথ্য দিয়েছেন। আশা করি আমাদের দর্শকবৃন্দ আল ফিরকাতুন নাজিয়া কোনটি, নাজাত কিভাবে পেতে হবে সেই পদ্ধতিটা আশা করি ওনারা বুঝতে পেরেছেন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। ইসলামে নাজাতের কনসেপ্ট, নাজাত কিভাবে পেতে হবে এবং নাজাতের ভিত্তি কী, নাজাতপ্রাপ্ত দল এক্স্যাক্টলি কোনটি, এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আরও বিস্তারিত আলোচনা শোনবার আমাদের ইচ্ছা থাকলেও আমরা পারিনি। এই বিষয়টা অনেক বিশাল। শুধুমাত্র এটুকুই বলবো, যারা হক্কানি রব্বানি উলামা ইকরাম তাদের কিতাবাদি যদি আমরা চর্চা করি, সেগুলো পড়ি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে শাহ আব্দুল হক দেহলভি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আইম্মা ইকরামের আকীদার কিতাবগুলো যদি আমরা চর্চা করি, তাইলে আমরা চিনতে পারবো এবং হকের উপর থাকতে পারবো। হকের রাস্তার থেকে আমরা কখনো বিচ্যুত হয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।